আমি যখন ইউটিউব স্ক্রল করি তখন আমি আশ্চর্য হয়ে যাই কিছু লোকের কথা শুনে। তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে রিসেন্টলি বিরোধ চলছে। এর মূল কারণ হচ্ছে বাংলাদেশের যে প্রধান শত্রু ইন্ডিয়া, এটা অ্যাটলিস্ট আমরা বুঝতে পারছি। এবং আমাদের দেশের বর্তমানে একটা ছোট বাচ্চাকে যদি আপনি প্রশ্ন করেন যে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু কে, তারা কোনো সময় এ কথা বলবে না পাকিস্তান, কারণ তারা বুঝতে পারছে, তারা তাদের ভুল বুঝতে পারছে। বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু ইন্ডিয়া, এটা তারা বুঝতে পারছে। এটাই সবচেয়ে বড় সৌভাগ্য বাংলাদেশের। তো আমি আশা করছি বাংলাদেশ যদি এই ভুলটা তাদের বুঝতে পারে এবং এই ভুলটা নিয়ে যদি তারা সংশোধনে আগায়, বিশ্বের মধ্যে একটা নাম করা দেশ হিসেবে পরিণত হবে অল্প কিছু বছরের মধ্যে, কিছু বছর লাগবে। তো সেক্ষেত্রে বাংলাদেশ তাদের শত্রুকে চিনতে পারছে, অর্থাৎ তাদের উন্নতির একটা ধাপ এগিয়ে গেছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে অনেকে বলে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে আলুর দাম বাড়ছে, এটা বাড়ছে, হেটা বাড়ছে। তো আপনি একটা কথা চিন্তা করেন, বাংলাদেশের যখন আমরা একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে চলে এসেছি, তখন কিন্তু আমাদের দেশের মধ্যে আবার একটা বন্যার শুরু হয়ে গেছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যায় প্লাবিত হয়ে গেছে ইন্ডিয়া পানি ছেড়ে দেওয়ার কারণে। তো সেক্ষেত্রে এই যে দেশে দেশে বন্যা হয়েছে, সেক্ষেত্রে ওই জায়গাটুকু যে ফলন বা উৎপাদন হওয়ার কথা ছিল ততটুকু উৎপাদন হয় নাই। ঠিক আছে, শেরপুর বাংলাদেশের একটা উৎপাদনশীল এলাকা, সেক্ষেত্রে ওই শেরপুর বন্যায় প্লাবিত হয়েছে ইন্ডিয়ার পানি দ্বারা। তো সেক্ষেত্রে এসব বিষয় যখন আমরা যাচাই করি, তখন কিন্তু আমরা এটুকু আমাদের বোঝা উচিত যে এত এত দুর্ভিক্ষর পরে কিন্তু আমরা যে টিকে আছি, আমরা কারো কাছে হাত পাতা লাগতেছে না। ঠিক আছে, ইন্ডিয়া হইলে এতদিনে ভিক্ষার থালা লইয়া অন্যান্য দেশের মধ্যে ঘোরা লাগতো। ঠিক আছে, আমরা দান করার জন্য প্রস্তুত। আমরা যে এত বড় বড় মনে করেন দুর্ভিক্ষ আমাদের উপরে যাইতেছে, তাও যদি আমরা আমাদের দেখা গেছে যদি ইন্ডিয়ার দান লাগে বলুক, আমরা দান করতে পারবো, এরকম অ্যাবিলিটি আমাদের আছে। ঠিক আছে, তো এই কথা চিন্তা করেন, ওরা আসলে বাঙালিদের কলিজা সম্বন্ধে ওদের কোনো আইডিয়া নেই। বাঙালিদের কলিজা হচ্ছে পুটকির সাদা পর্যন্ত। আমি আবারও বলি, একদম বুক থেকে শুরু করে পুটকির সাদা পর্যন্ত সব বাঙালিদের কলিজা। ওদের বাঙালিদের কথা বললে বাঙালিদের সাথে পাঙ্গা লওয়ার মতো বিশ্বে আর কোনো জাতি নেই। শুধু বাঙালিরা এমন একটা জাতি যারা কাউকে পরোয়া করে না। বাঙালিরা কোনো সময় কাউকে পরোয়া করে না। তাদের যখন কোনো অস্ত্র ছিল না, তাদের যখন কোনো সামর্থ্য ছিল না, তখনই তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করছে। পাকিস্তানের সাথে যুদ্ধ করে তারা জয় চিনিয়ে আনছে। এখন আপনি বলতে পারেন যে ইন্ডিয়া সহযোগিতা করছে। ইন্ডিয়া সহযোগিতা করছে না, ইন্ডিয়া বাংলাদেশের কাছ থেকে তারা সময়ের সদ্ব্যবহার করছে। বাংলাদেশের যে সকল মানুষ আছে, মানুষের কাছে লুটপাট করছে ইন্ডিয়া। ঠিক আছে, তো আমরা অনেক কথা বলি, যে অনেক কথা বলতে চাই কিন্তু একসময় বলতে পারছি না, এখন বলতে পারতেছি। কারণ আমাদের এখন একটা অ্যাবিলিটি হয়েছে, আমাদের এরকম একটা ক্ষমতা হয়েছে, জুলাইয়ের অভ্যন্তরের উপর আমরা কথা বলতে পারি। আগে আমরা কথা বলতে পারি নাই। আপনি যে কাউকে বলেন, আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন বা হিন্দুদেরকেও বলেন, দেখেন বাংলাদেশে হিন্দুরা তারা ফ্রিলি কথা বলতে পারতেছে, তারা রাজপথে নামতেছে, তাদের অধিকার দাবি করতে পারতেছে। একটা সময় ছিল তারা অধিকার দাবি করতে পারছে না। ঠিক আছে, তাদের অধিকার যে কি তারা জানতোই না। কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতা হওয়ার পরে তারা তাদের অধিকার সম্বন্ধে জানতে পারছে। তো এর চেয়ে আর কি চান? বাংলাদেশের মধ্যে হিন্দুরা যেই ভালো পজিশনে আছে, তাদের ইন্ডিয়াতে যে হিন্দুগুলো আছে তারাও তাদের এত ভালো পজিশনে নাই, এত ভালো না ইন্ডিয়াতে হিন্দুরা। যতটুকু ভালো আছে মুসলমানদের 90% মুসলমানের ভিড়ে 10% হিন্দু। আমরা মন্দির পর্যন্ত পাহারা দিচ্ছি, আর কি চান? বিশ্বের বড় বড় মিডিয়াগুলো রিপোর্ট করছে, শুধু না বাংলাদেশ মুখে বলে হয় না, তারা প্রমাণ সহ রিপোর্ট করছে। তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত বক্তব্য। তো আশা করছি বাঙালি যারা আছেন অবশ্যই নিজেদেরকে মজবুত রাখবেন এবং বাংলাদেশে যাতে সকল ছাত্রদের জন্য সামরিক প্রশিক্ষণ হয়, এই বিষয়টা সরকারের কাছে আমার আবেদন রইল। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় দিয়ে আমার ভিডিওর সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।